আপনারা তো এর আগের টিউটোরিয়ালে দেখলেন কিভাবে bepmis.bragg.net লগ ইন করতে হয় বিভিন্ন ব্রাউজার দিয়ে। তারপরে সাইন ইন করতে হবে। আমি একটি আইডি দিয়ে সাইন ইন করছি, যেমন জামিল ভাইয়ের আইডি দিয়ে সাইন ইন করছি। আইডি দিলাম, দেন হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করলে সাইন ইন হয়ে যাবে। সাইন ইন হয়ে যাওয়ার পরে আমরা এরকম একটা উইন্ডো দেখতে পাবো। এই উইন্ডোটি ভালো করে একটু খেয়াল করুন। দেখুন এখানে টোটাল স্কুল এখানে দেয়া আছে 24টি। তারপরে টোটাল স্টুডেন্ট কত? টোটাল স্টুডেন্ট 700। আমি যেহেতু জামিল ভাইয়ের আইডি দিয়ে লগ ইন করেছি, তো সেহেতু ওনার আন্ডারে যতগুলো স্কুল আছে বা ইনস্টিটিউট আছে, সেই টোটাল ইনস্টিটিউটের ছাত্রছাত্রী সংখ্যা। এখানে ফিমেল স্টুডেন্ট আছে কতজন, এখানে দেখেন সিম্বল সহ দেখিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে টোটাল ড্রপ আউট, এখন পর্যন্ত এই 700 স্টুডেন্টের মধ্যে ড্রপ আউট হয়েছে কয়জন সেটি দেখা যাচ্ছে। এটিকে মূলত বলা হয় ড্যাশবোর্ড। এই পুরো যে উইন্ডোটা আছে ড্যাশবোর্ড, এক কথায় আপনার পুরো প্রোগ্রামের বা যে আইডি দিয়ে লগ ইন করছি তার জন্য একটি ওভারভিউ থাকে। মানে এক কথায় যেটাকে বলা হয় যে তার সমস্ত ডেটাগুলো প্রাথমিকভাবে দেখা যায়। তারপরে বাম পাশে এখানে মেনু আছে বেশ কিছু, ড্যাশবোর্ড, ইউজার ম্যানেজমেন্ট, ইনস্টিটিউট, ফিস, টিচার স্যালারি, রিপোর্ট। এগুলোর আন্ডারে আবার অনেকগুলো সাব মেনু আছে, এগুলোকে বলা হয় সাব মেনু। এটা মেনু, ইনস্টিটিউট মেনু। এই ইনস্টিটিউট মেনুর আন্ডারে ইনস্টিটিউট, টিচার, স্টুডেন্ট, এগুলো হচ্ছে সাব মেনু। তারপরে এখানে একটি গ্রাফ দেয়া আছে। গ্রাফ তো আপনারা ভালো বোঝেন, গ্রাফ বা চার্ট, যেটি এক নজরে সকল তথ্য বা ইনফরমেশন সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। সেই গ্রাফ এখানে দেয়া আছে। এখানে পুরো এই গ্রাফের মাধ্যমে এই জামিল ভাইয়ের আন্ডারে যতগুলো স্কুল আছে বা সেই স্কুলের ফিগুলোর কি অবস্থা, পুরো ইনফরমেশনগুলো এই গ্রাফের মাধ্যমে পাওয়া যায়। এখানে বিভিন্ন কালার আছে, কালারের সাথে কোনটার এই কালারে হচ্ছে টোটাল অ্যামাউন্ট, এই কালার হচ্ছে টোটাল কালেক্টেড, টোটাল ডিউ। এখানে তিনটি কালারের অর্থবহ করে সেটি এখানে বলা আছে। তারপরে টানে আছে নোটিফিকেশন প্যানেল, যদি কোনো নোটিফিকেশন থেকে থাকে। তারপরে আছে অ্যালার্ট, ভিউ অ্যালার্ট, যদি কোনো অ্যালার্ট থেকে থাকে। এখানে কোনো অ্যালার্ট নেই।